হ্যালো এভরিওয়ান। যদিও আমি ব্লগিং খুব একটা করি না, তবে আমার লাইফের ফার্স্ট ক্যাম্পেনিং মানে তাঁবু খাটিয়ে থাকার একটা ইচ্ছে, সেটার জন্য আমরা চলে এসেছি আজকে। আমার সাথে আরও দুজন আছে, পরে পরিচয় করাবো। আমি দেখাবো। এই ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা পার করে আমাদেরকে যেতে হবে হচ্ছে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, টাওয়ারের নিচে চা বাগানের গায়ে আমরা টেন্টটাকে ফেলবো, সারা রাত থাকবো। পরপর আরো ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে আই এম নট শিওর যে শেষ অবধি আমি পারবো কিনা, কেন কি প্রথমবার এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আর নেচার ক্যাম্পিং বা নেচারের কাছে থাকাটা শুধু তো নেচারের কাছে থাকা নয়, অ্যাজ ওয়েল এস এটা কিন্তু মানুষকে সেলফ সাফিসিয়েন্ট হতে সাহায্য করে, হেল্প করে। বিকজ নিজেরাই রান্না করব, নিজেরাই তাঁবু খাটাবো। যে সমস্ত আজকের দিনের যে নাগরিক যে সুযোগ সুবিধাগুলো, সেগুলোকে পুরো বর্জন করে দিয়ে প্রক্সিমিটি টু দ্য নেচার। চলুন আমরা আস্তে আস্তে এগোই আমাদের যেখানে টেন্ট খাটাবো সেই দিকে। তো এবার আমরা গাড়ি নিয়ে বেসিক্যালি যাচ্ছি আমাদের স্পটের দিকে। এটা একটা গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা, যদিও বেশ কংক্রিটের রাস্তা। উই আর লাকি এনাফ, অ্যাকচুয়ালি প্রথমবার তো আমরা একটু সেফ ডেস্টিনেশন, সেফ রোড, সেগুলোকে মাথায় রেখেই করছি। উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, সেটা ঘরের পাশে হোক বা অনেক দূরে পাহাড়ের কোলে হোক আর নদীর ধারে, সেটার একটা আলাদা মাধুর্য। আমরা যাচ্ছি এমনই ব্রিজ, উল্টো দিকের বাইকটা এলে কিন্তু আমি বাইকটাকে দাঁড়াতেই হবে। আমরা চলে এলাম এই পাশে, আমরা জায়গাটাতে যাচ্ছি। জায়গাটা খুব সরু, গাড়িটা যাবে কিনা। অসাধারণ সুন্দর একটা জায়গা। জায়গার নাম আমি পরে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে চা বাগান, সরু রাস্তা, সেখান থেকে স্লোলি একদম গাড়ির মাপে মাপে রয়েছে জায়গাটা। দেখুন ডান দিকে নদী আর বাঁদিকে চা বাগান, ঠিক তার মাঝখানে আমাদের এই জায়গাটাকে আমরা সিলেক্ট করেছি। একবার ফাইনালি দেখে নেব। এই জায়গাটা আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, ভালো হবে তো। স্পটে এই হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের যে সমস্ত জিনিসপত্র। আমি বলেছিলাম আমরা তিনজন আছি, তার একজনের দর্শন পাওয়া গেল। পরিচয়টা আর একটু পরে করাচ্ছি, তার কারণ মেইন উদ্যোক্তা তো এই। বাইকটা পিছনে, ওই পিছনে আমরা একটা গাড়ি আর একটা বাইক নিয়ে এসেছি। হ্যাঁ, আমি চলে আসছি।
তো ইট ওয়াজ নট সো ইজি অ্যাকচুয়ালি, যতটা মনে হয়েছিল ইউটিউবের ভিডিও দেখে, বাট প্র্যাকটিক্যালি করতে গিয়ে যেটা দেখলাম। বাট এনিওয়ে আমাদের রাতের থাকার ব্যবস্থা রেডি, মোটামুটি যতটা সম্ভব সেফটি মেজার্স সমস্ত নেওয়া হয়েছে। অনলি থিং ইজ প্রথমেই একটা ডিসক্লেমার দেওয়া উচিত, যে সেটা হচ্ছে আমরা এখানটাতে যে থাকবো এটা তো নেচারের একদম কাছে, নদীর ধারে। তো আমরা একটা জিনিস মেনটেন করব, অবভিয়াসলি সবাই করে, সেটা হচ্ছে আমরা যা কিছু আমাদের ওয়েস্ট, নোংরা, আবর্জনা যা বেরোবে সেটা আমরা একটা বড় ব্যাগে করে নিয়ে এখান থেকে যাব কালকে সকালে। জায়গাটাকে যতটা সম্ভব, ফার্দার নোংরা তো করবোই না, বরং যেটুকু নোংরা আছে চেষ্টা করবো সেটুকুকে পরিষ্কার করে ফেলার। টেন্ট তো রেডি, এবার আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের যথারীতি লম্বা চওড়া মেনু আছে, চা আছে, তারপর রাতের রান্না এখানে করব আমরা। আপাতত প্ল্যান চিকেন, তাই তো? যদিও চিকেন এখন আমরা আনিনি, আমরা নিয়ার বাই মার্কেট থেকে চিকেনটা কিনবো। তো এতক্ষণ পর্যন্ত আমি একাই বকবক করছিলাম, এবার একটু একটু করে এগোই। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা 3 জন মিলে এসেছি এই ক্যাম্পিংয়ে। তো আগে সবচেয়ে ইয়াং পার্টনারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখা যাচ্ছে? ওকে। তো বাবা, বয়স কত বাবা? 72। 72 বছরের ছোকরা আমাদের সাথে। এই রকম একটা আনকমফোর্টেবল, রাদার আমি বলবো, বাড়ির কমফোর্টকে ছেড়ে দিয়ে 2 ছেলের সাথে একেবারে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, একটু আগে ভিডিওতেও আমরা দেখেছি টেন্ট লাগানো থেকে শুরু করে পুরো অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো তুমি বলো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, ছেলেদের সঙ্গে আসলাম, একটা নতুন অভিজ্ঞতা। এই বয়সে এটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে পুরনো জীবনে ফিরে গেলাম আর কি। সেই ছোটবেলায় সেই ডান পিঠে ব্যাপারটা ফিরে আসলো নাকি? ফিরে আসার মতো অনেকটা। চলো ঠিক আছে। তবে এটা সত্যি, মানে আমি একটা হাততালি, আমি জানি না এই এজে গেলে পরে আমাদের জেনারেশনের ছেলেদের কি হবে বা আমাদের কি হবে, বাট যে ফিটনেস, যে এনার্জি, যে অ্যাক্টিভিটি তুমি দেখাচ্ছ বাবা, হ্যাটস অফ, গ্রেট। তৃতীয় পার্টনারের সাথে একবার হাই। হ্যালো। অলরেডি আমাদের সান্ধ্যকালীন কফির অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। একটা মজার জিনিস, এখানে কিন্তু যা কিছু আমরা ইউজ করছি, নাথিং ইজ নর্মালি ডোমেস্টিক পারপাসে ইউজ হয়। These are all campaign oriented, campaign related utensils and গ্যাসটা বেশ মজার। যারা ক্যাম্পেইন করে তারা জানে, বা যারা একেবারেই নতুন একটু আগ্রহ, তাদের জন্য কাছ থেকে দেখাবো। আর এই প্যানটাতেই কফি হচ্ছে। পরিচয়টা করিয়ে দিই, এটা হচ্ছে আমার ছোট ভাই সৌভিক। সৌভিকেরই মূল উদ্যোগ বেসিক্যালি এই টোটাল টেন্ট সেট আপ রেডি করা, এভরিথিং সম্পূর্ণটাই ওর একটা প্রচন্ড প্যাশনের জায়গা, সেখান থেকে ও ড্রাইভ করেছে। এবং আমি সৌভিককে বলবো একদম শুরু তবু কিছুটা অ্যাবাউট, মানে হোয়াট ইজ ইউর ফিলিং রাইট নাও? অত্যন্ত এক্সাইটেড। একটা খুব ভালো, আমার খুব ভালো লাগার একটা জিনিস, আমরা অলরেডি টেন্ট সেট আপ করে ফেলেছি বা করে ফেলছি। তো এখন কফি খাওয়া হবে, কফির সেট আপ চলছে। এই কফিটা খাওয়া হলে মনে হচ্ছে এনার্জি পাওয়া যাবে। দেখা যাক, আবার কথা হবে। তো এই পুরো সেট আপ নিয়ে আমরা শুরু করে দিয়েছি, এবার কফি খাবো। তো এখন 7টা বাজে। মেনুতে এক নতুন অ্যাড, মাছ লোকাল বাজারে পাওয়া গেছে, লোকাল বাটা মাছ, সেটা ফ্রাই করব। ভাজা মাছ খাবো এখন আমরা, সান্ধ্যকালীন টিফিন। আর তারপর চিকেন ধোয়া কমপ্লিট। আমরা চিকেনটাকে জাস্ট হাঁড়িতে রেখে দেবো কিছুক্ষণ, এবং তারপর যখন চিকেনটা তৈরি হবে তখন আবার ভিডিওতে আপনাদের দেখাবো।
গুনগুন করে গান বাজছে স্পিকারে। আমরা মাছ ভাজছি নদীর ধারে, একদম প্রকৃতির কোলে। এটা বোধহয় সত্যি, মানে এই আনন্দটা বোধহয় কোনোদিনই পাওয়া হতো না যদি আজ এখানে না আসতাম। আর ঘরের পাশে এত সুন্দর জায়গা, নীরব নিরিবিলি, মনের সুখে গান শোনো, মাছ ভেজে খাও, এটার একটা আলাদা আনন্দ। সঙ্গে থাকুন। এখন তো মাছ ভাজছি, এরপর চিকেন করব, ভাত হবে, ভাত আর মাংস খাবো, তার আগে মাছ ভাজা। যেমন কথা ছিল আর কি। তো মাংস রান্না হচ্ছে। একবার ওভেনটা আরেকবার দেখাবো। আমি খুব এক্সাইটেড, মানে এরকম অ্যারেঞ্জমেন্ট আমার তো জানা ছিল না, কিন্তু কিছু করার নেই। নদীর দিক থেকে হাওয়া আসছে, আটকে দেওয়া দরকার। মাংস অনেক রকমভাবে হতে পারে, নানা রকম রেসিপি, নানা মুনি নানা মতের মতো, কিন্তু আমি খুব সহজলভ্যভাবে লিমিটেড গ্যাস, লিমিটেড তেল, সমস্ত কিছু লিমিটেড রেখেও যাতে যতটা সম্ভব একটা সুস্বাদু চিকেনের প্রিপারেশন করা যায়, আমার নিজের অভিজ্ঞতা থেকে সেটা ট্রাই করছি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, সব কিছু, আদা, এভরিথিং, ইভেন আমি কিন্তু গোটা এলাচ, গোটা দারচিনি ভুল করিনি। সেটা দিয়ে সেটা হচ্ছে। হালকা ভাজা হলে মাংস দিয়ে দেবো, বিকজ ব্রয়লার চিকেন সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাকি ইনগ্রেডিয়েন্টগুলো একটুখানি তৈরি না হলে পরে চিকেনটা দেওয়াটা বোকামি হয়ে যাবে। তো এটা হবে। একবার বাবার দিকে ক্যামেরাটা। বাবা আমাকে হেল্প করছে চালটা ধুয়ে দিয়ে, তারপরে ভাত হবে। আর আমি আরেকটা জিনিস বলবো, যে একটু মোবাইলটা কি বাবার হাতে দেওয়া যাবে? বাবা, মোবাইলটা শুধু তুমি ভাইয়ের দিকে একটু ধরবে, চালটা নিয়ে নে, চালটা ভাই তুই বাবার হাত থেকে নিয়ে নে। লাইভ হোক, সবকিছু এডিটেড হওয়া জরুরি নয় লাইফে। কিন্তু আমার ফেসটা আসবে না হেডল্যাম্পটার জন্য। হেডল্যাম্পটা মুখ থেকে খুলে বন্ধ করে দিচ্ছি। না, অন করে ফেসের দিকে একবার দেওয়া। এই ভিডিওটা আমি করছি শুধুমাত্র এই সিচুয়েশনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু এখানে না প্রত্যেকেরই এত গুরুত্বপূর্ণ রোল রয়েছে। তো আমি টেন্টের ভেতরে, আমার বাবা, আমার ভাই, আমরা তিনজন মিলে পুরো জিনিসটাকে সাকসেসফুল করার চেষ্টা করছি। বাবা, তুমি মুখটা ঘুরিও না, শুধু দেখো যেন ভাইকে পুরো দেখা যায়। তো চাল দেওয়া হয়ে গেছে, মাংস 20%। এবার মাংস হয়ে যাওয়ার পর আমরা ভাতটা বানাবো। থাকুন সঙ্গে, যেমন যেমন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি আগুন ঠিকঠাক জ্বলতেছে তো বাবা? বাহ। দিনের বেলায় যখন ভিডিও করে আপনাদের সাথে কথা বলছিলাম, তখনকার পরিবেশটা ছিল পুরো অন্যরকম। এখন কোথাও আমার মনে হচ্ছে যে আমার কথা বন্ধ হোক, কথা বলুক প্রকৃতি। একটু সময়ের জন্য শুধু ফিল করুন, অনুভব করুন প্রকৃতি কি বলছে। জানি না আমি মানে কতক্ষণ এই সিচুয়েশন, মানে আমার এক্সপেকটেশনের থেকে বাইরে। আমি যেখানে বসেছিলাম সেখানটাতে জল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বসে থাকার সিচুয়েশন নিয়ে একমাত্র টেন্টটাই আছে যেখানটাতে আমরা রাত্রে শোবো। বাট আই এম নট ইন আ মুড টু কুইট। আমি শুধু না, আমরা একটু পজ নিচ্ছি, বৃষ্টির আবহাওয়াটা দেখাবো। একদম ভোকালটা দে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সামহাও আমাদের টেন্টটা সার্ভাইভ করে আছে এখনো অবধি। কতক্ষণ থাকবে জানি না, চেষ্টা চালাচ্ছি। দাদাভাই সেই সঙ্গে ভাতটা কমপ্লিট করতে চাইছে যাতে খাবার ব্যবস্থাটা হয়। ভাতটা বন্ধ করতে হবে, ভাতটা বন্ধ না করলে এরপরে জল এসে গিয়ে গ্যাসটা বন্ধ করে দে।
ক্লোজ কর কনভারসেশনটা, আমাদের থেকে ভাতটা উপর দিতে হবে। হ্যাঁ একদম, কিন্তু আমি আর এখানে বসে থাকতে পারবো না ভাই, বিকজ এই জায়গাটা পুরো জল চলে এসছে, এখানে আর বসে থাকা যাচ্ছে না, দাঁড়ানোর অপশান নেই। আই ডোন্ট নো মানে এরপর কি সিচুয়েশন আমার জন্য ওয়েট করছে। আমার কাছে কিন্তু এক্সট্রা জামা কাপড় নেই। এনিওয়ে, বাট উই উইল স্টিল স্ট্রাগল, উই উইল স্টিল বি ক্লোজ টু দ্য নেচার। আমরা এটাই নিয়ে এসেছি। থ্যাংক ইউ, চলো সঙ্গে থেকো। অ্যান্ড উইল কিপ ইউ আপডেটেড। বৃষ্টি খানিকটা থেমেছে, যে কোনো সময় আমার নামতে পারে। এর মাঝখানেই আমাদেরকে আমাদের ডিনারটা সেরে নিতে হবে। আমাদের টেন্টের অবস্থা যদি বলতে হচ্ছে যে মূল টেন্টটা এখনো সেফ আছে, বাট সামনের প্লাস্টিক যেটা বিছিয়েছিলাম সেখানে জল পুরো ভিজে গেছে। এবং বাবা আমাদের সবচেয়ে ইয়াং মেম্বার, ভাত চিকেন, খুব বেশি সময় ভিডিওতে নেব না, বিকজ আমাদেরকে খাওয়াটা খুব তাড়াতাড়ি সারতে হবে। আকাশের অবস্থা যেটা পরিস্থিতি যা আছে তাতে সেটা খুব একটা সুখকর নয়। হ্যাঁ, যে কোনো সময় আমাদেরকে, বিকজ আমরা এখন এই মুহূর্তে খোলা আকাশের নিচে। ঠিক আছে, ওকে, খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর শোয়ার আগে অবশ্যই টেন্টের ভেতর থেকে আরেকটা ছোট্ট ভিডিও থাকবে। ততক্ষণের জন্য বাই। ডিনার কমপ্লিট, সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই গেছে। শুরুতে একটু টেনশন হচ্ছিল যে রাতটা পারবো কি না, কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম, বৃষ্টিও পেলাম। এখন বাজে রাত 1:05, অনেকটা রাত। আমরা অলরেডি টেন্টের ভেতরে, যতটা সম্ভব ইনফ্যাক্ট ফ্যান লাইট সব অ্যারেঞ্জমেন্ট নিয়েই এসেছি। এবার আমরা ঘুমোবো। কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি। প্রকৃতির কাছাকাছি আসতে পারাটা যে কত বড় পুণ্য, কত বড় প্রাপ্তি, সেটা আজকে আমার অনুভূতিতে ছুঁয়ে গেল। আমি আজীবন মনে রাখবো আজকের রাতটা, আজকের এই সুন্দর মুহূর্তগুলো। সঙ্গে থাকুন। গুড মর্নিং। খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে ঘুমোলাম। আমার ভয় ছিল যে আমি ঘুমোতে পারবো, কিন্তু আমি দারুণ ঘুমিয়েছি। এই আমাদের কাল রাতের ফেলে আসা বিছানা। তোর ঘুম কেমন হলো? ভালো, হ্যাঁ, একটু তো অসুবিধা হয়, হ্যাঁ, তো সেরকম অসুবিধা হয়নি। একটু শরীরটা কিরকম ব্যথা ব্যথা করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই হচ্ছে ইনসাফিসিয়েন্ট ঘুম। হ্যাঁ, সেটা একটা রিজন। আরেকটা থাকতেই হয় প্রতি মুহূর্তে। রাইট। আমার কিন্তু মানে যদি বলিস আমার ঘুম, আমি বলতে চাচ্ছিলাম আমার ঘুম হওয়ার সবচেয়ে বড় রিজন যেটা, সেটা হচ্ছে তোর আর বাবা থাকাটা আমার কাছে ছিল একটা এক্সট্রা কমফোর্ট। মানে ওই যে এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো আমাকে একদম নিতে হয়নি। এই সেই নদীর ধার এখানেই ছিল। কাল রাতে খুব সুন্দর ঘুমোলাম। এক্সপেকটেশন ছিল না এতটা ভালো ঘুম হবে, কিন্তু যাই হোক, মনে হয় প্রকৃতির সঙ্গে মেলাতে পেরেছি খানিকটা নিজেকে। খুব ভালো লাগছে, মানে গর্ববোধ হচ্ছে। এখন আমরা কফি বানাচ্ছি। বাবাকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, বাবা বসে আছে, কতক্ষণে কফি হবে। কি যেন বলে যে সেই নিউজ রিডিং এর সময় বলে না যে আমি কৌশিক আর ক্যামেরায় আমার সাথে সৌভিক। তো আমাদের এই কফি পর্ব চলছে, জল গরম হচ্ছে। এই জায়গাটার একটু ডেসক্রিপশন এই জায়গাটাতে দিয়ে রাখি। ইনফ্যাক্ট কালকে থেকে একবারও আমরা কোথায় এসেছি কী বৃত্তান্ত সেটা বলা হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে জলপেশ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকেরই একটা বিখ্যাত জায়গা। বিখ্যাত এই কারণে বললাম, এখানে একটা খুব পুরনো শিব ঠাকুরের মন্দির আছে, জল্পেশ্বরের মন্দির। সেই থেকে এই জায়গাটার নাম জলপেশ। আমার যে ছোটবেলার বাড়ি, যেখানে বড় হয়ে ওঠা ময়নাগুড়ি, সেই ময়নাগুড়ির বাড়ি থেকে এটা অ্যাপ্রক্স আমার মনে হয় 10 কিলোমিটার বাবা, তাই তো? 6-7 কিলোমিটার হবে না? জাস্ট 6-7 কিলোমিটার দূরে
জলপেশ মন্দিরের লাগোয়া এই কুল কুল করে বয়ে যাওয়া নদী, সেই নদীর ধারেই আমরা কালকে রাতটা কাটালাম। এবং একটা সত্যি কথা বলতে যে শহুরে জীবন, ব্যস্ততম জীবনের মাঝখানে যে নিরিবিলি শান্তিটা আমরা খুঁজছিলাম, সেটা বোধহয় আমরা এখানটায় পেয়ে গেলাম। কফিটা আমাদের রেডি হয়ে গেছে, কফিটা আমাদের ঢালতে হবে। কফিটার জন্য আমি দেখে নিচ্ছি, এটা বোধহয় আমি অফ করতে পারবো, না হলে ইয়েস হয়ে গেছে না? ওকে। তো এইখানটাতে এই যে ময়নাগুড়ির এত কাছে এই জায়গাটা, আমার বাড়ির এত কাছে, বহুবার এসেছি। এইবার রাত থাকার পর যেন জায়গাটার আরও বেশি আমার কাছে বেশি সুন্দর করে ধরা দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, একটু একটু আবৃত্তি করা অভ্যেস, তো একটা কবিতার লাইন খুব মনে পড়ে গেল, খুব পরিচিত কবিতার লাইন। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এইটা মনে হচ্ছে আমার এই ডেস্টিনেশনটার জন্য আমার বাড়ি থেকে, যেহেতু 5 থেকে 6 কিলোমিটার বা 7 কিলোমিটার, এটার একদম সার্থকতা বা যথার্থভাবে অনুভব করলাম। ওকে, কফি হয়ে গেছে, আমরা এবার কফি খাবো। কফি খাওয়ার পর খুব একটা বেশি আমরা এখানটাতে সময় কাটাবো না। এরপর আস্তে আস্তে আমাদের গোছানোর পালা, ঘরে ফেরার পালা। দেখা যাক, আরও একটা ছোটোখাটো ভিডিও হয়তো থাকবে এরপর। বিউটিফুল। কফি বানিয়ে নিজেই প্রশংসা করছি। ভালো হয়েছে না কফিটা? দারুণ। ও, সকালবেলা আমার না যতক্ষণ পর্যন্ত মানে কফি বা কিছু, চা বা কফি কিছু না খাই না, ততক্ষণ আমার ভালো লাগে না। চা বাগানটা খুব সুন্দর, চা বাগানটা একবার ক্যাপচার থাক। গ্যাস কি কম হয়ে যাবে? আবার আরেকবার ট্রাই করা যাবে না কফি? হ্যাঁ, বাবা আসলে আরেকবার বানাবো, কারণ আমার একবারে হবে না। সো আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটাতেই কাল রাতে আমরা টেন্ট লাগিয়েছিলাম। আমাদের ক্যাম্পেইন এখানেই শেষ হবে। যেরকমটা কথা বলেছিলাম, বা যেটা আমরা মনে করি যে একদম নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আমরা নিজেদের সমস্ত যে ওয়েস্ট বেরিয়েছিল সেটা তো একটা প্লাস্টিকে আমরা রেখেই ছিলাম। প্যারালালি অ্যাটলিস্ট আমাদের আগে যারা এসছিলেন তারাও হয়তো কিছু নোংরা করেছিলেন, বাট সেটা করাটা ঠিক নয়। সেটাকে যতটা সম্ভব আমরা ক্লিন করে রেখে যেতে চাইছি। কারণ প্রকৃতি যদি আমাকে তার মাতৃত্বে স্নেহ দেয়, তাহলে সন্তান হিসেবে বোধহয় এটা আমাদেরই দায়িত্ব যে প্রকৃতিকে নির্মল রাখা, নোংরা মুক্ত রাখা। তো আমার পার্টনার, আমার ভাই সৌভিক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাসুয়া হাতে একেবারে টোটাল জায়গাটাকে পুরো ক্লিন করার পণ নিয়ে নেমেছে। তো আমাদের স্বপ্ন পূরণ হলো। 3 বাপ বেটাতে মিলে ক্যাম্পিং করার যে স্বাদটা আমার ছোট ভাই জাগিয়েছিল আমাদের মধ্যে, প্রথমে আমার মধ্যে তারপর আমার বাবার মধ্যে, সেটা বলা যেতে পারে অ্যাকমপ্লিশড। সন্দেহটা আর নেই, বুকে বল ফিরে পেয়েছি। আবারও আগামীতে ইচ্ছে রইল এরকম ক্যাম্পিং করার।
বাট শুরুতেই বলেছিলাম যে প্রফেশনালি আমি ব্লগার নই। আমার শুধু ইচ্ছে ছিল যে আমার এক্সপিরিয়েন্সটা আমার মতো করে বা আমাদের এক্সপিরিয়েন্সটা একটুখানি একটা রেকর্ডেড রাখা, যাতে পরে নিজেরা দেখে আনন্দ পেতে পারি। আর দেখা যাক যদি সেটাকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের কাছে, তোমাদের কাছে দেওয়া যায়, তোমাদের যদি ভালো লাগে সেটা দেখে নেব। এই মুহূর্তে অত কিছু ভাবতে চাইছি না, এই মুহূর্তে শুধু আমি যে আনন্দটা পেলাম সেটাই শেয়ার করতে চাইছি। খুব সুন্দর। আমরা 3 মূর্তি, আমি বলবো একবার হাত দেখানোর জন্য বাবা, আর ভাইকে বলবো যে তোর একটু একটা দুটো কথা তুই শুধু যদি বলিস। অসাধারণ এক্সপিরিয়েন্স, একটা খুব সুন্দর সময় কাটাইলাম 2 দিনে, এত ভালো লাগলো বলা যাবে না। তো এই আর কি, ক্যাম্পিং শেষ হলো পরিশ্রান্ত, রাতে ঘুম খুব খারাপও হয় নাই, খুব ভালোও হয় নাই, যেরকম হয়েছে ভালোই। এবার বাড়ি থেকে একটু রেস্ট নিব। খুব সুন্দর একটা দিন কাটালাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেন জানি আবারও একটা লাইন বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই।